অনুযায়ী হয়, তিনি চললে তার চলাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি ঘুমালে তার ঘুমানোটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি কথা বললে তার কথা বলাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি ব্যবসা করলে তার ব্যবসাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি রাজনীতি করলে তার রাজনীতিটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি জিহাদ করলে তার জিহাদটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখলে সেটাও শরীয়ত অনুযায়ী হয়। অর্থাৎ জিসকা তবিআত শরীয়ত বন গয়া, যার তবিআতটা শরীয়ত বনে যায় তাকে ফকিহুন নাস বলা হয়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শুধু ফকিহ ছিলেন না, আল্লাহ তাকে ফাকাহাতের এত উচ্চ মাকাম দান করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফিকহে তার মাকামকে এত উঁচু করেছিলেন যে তিনি ছিলেন ফকিহুন নাস। আল্লাহ তার তবিআতকে শরীয়ত বানিয়ে দেখেন। এই জমিনটা বড় উর্বর জমিন। এই উজানির জমিনকে দুনিয়ার যত জায়গায় বাংলাভাষী মানুষ আছে, দুনিয়ার যত জায়গায় মানুষ বাংলা ভাষায় কথা বলে, সব মানুষ উজানির এই জমিনকে মহব্বত করে। আলহামদুলিল্লাহ। কেন মহব্বত করে? কারণ এই জমিনে একজন আল্লাহর কুতুব ঘুমিয়ে আছেন, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ফকিহুন নফস। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটা হলো ফকিহ, একটা হলো ফকিহুন নফস। একটা জিনিস বুঝেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল চলতা ফিরতা কুতুবখানা। জীবনে যা একবার পড়তেন আর জীবনে ভুলতেন না। কাশ্মীরি রহমাল্লাহ এত মেধাবী ছিলেন। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামিল লেখক, যিনি দুনিয়াতে বাংলাদেশের যত নামের সাথে মুফতি দেখবেন, আমার নামের সাথে লিখছেন, আসলে আমি নামে মুফতি, আমার ইলম আমল নাই, বাস্তব কথা যেটা। দুনিয়াতে কামের যত মুফতি আছেন, মুফতি আব্দুল মালেক কামের মুফতি, মুফতি দিলওয়ার কামের মুফতি, মুফতি তাকি উসমানী, দুনিয়াতে যত মুফতি হানাফি মাযহাবের আছেন সবাইকে একটা কিতাব পড়তে হয়। এটা আল্লামা ইবনে আবিদিন শামী আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ যে দুরুল মুখতার লিখেছেন, আর দুরুল মুখতার, ওটার ব্যাখ্যা গ্রন্থ রাদ্দুল মুখতারের আল্লামা ইবনে আবিদিন শামী, যেটাকে ফতোয়া শামী বলা হয়, সবাই ফতোয়া শামী পড়তে হয়। ওই ফতোয়া শামীর লেখক যে আল্লামা ইবনে আবিদিন শামী, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহিকে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফকিহ মানতেন না। ফকিহ মানতেন, তবে ফকিহুন নফস মানতেন না। ফকিহুন নফস অনেকগুলো গুণ থাকলে কোন মানুষকে ফকিহুন নফস বলা হয়। এর ভিতর একটা গুণ হলো যার তবিআত শরীয়ত হয়ে যায়, জিসকা তবিআত শরীয়ত বন গয়া, অর্থাৎ যার তবিআতটাই শরীয়ত হয়ে যায়, অর্থাৎ তিনি হাঁটলে তার হাঁটাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি চললে তার চলাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি ঘুমালে তার ঘুমানোটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি কথা বললে তার কথা বলাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি ব্যবসা করলে তার ব্যবসাটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি রাজনীতি করলে তার রাজনীতিটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি জিহাদ করলে তার জিহাদটা শরীয়ত অনুযায়ী হয়, তিনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখলে সেটাও শরীয়ত অনুযায়ী হয়। অর্থাৎ জিসকা তবিআত শরীয়ত বন গয়া, যার তবিআতটা শরীয়ত বনে যায় তাকে ফকিহুন নাস বলা হয়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শুধু ফকিহ ছিলেন না, আল্লাহ তাকে ফাকাহাতের এত উচ্চ মাকাম দান করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফিকহে তার মাকামকে এত উঁচু করেছিলেন যে তিনি ছিলেন ফকিহুন নাস। আল্লাহ তার তবিআতকে শরীয়ত বানিয়ে দিয়েছিলেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শুধু বুজুর্গ ছিলেন এমন না, কথাটা বুঝেন। আমাদের দেশে দেখবেন অনেক পীর আছে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? আর আপনাদের চাঁদপুর তো আর মাশাআল্লাহ, আপনাদের চাঁদপুর সব দিক থেকে এগিয়ে। দেখবেন সৌদি আরবের একদিন আগে, বাংলাদেশের একদিন আগে রোজাও রাখে, ঈদও করে, আছে না নাই? কত ধরনের ভণ্ডামি। হ্যাঁ, আবার চাঁদপুরের এদিক থেকে ঢুকলে ওখানে গেলে মতলবে দেখবেন লেংটা বাবার আস্তানা আছে, যুবকরা যায় 3 দিন ব্যাপী উরুসে মজা নিতে যায় না? কথা বলেন না কেন, যায় কি যায় না? শুনেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শুধু বুজুর্গ ছিলেন না, তিনি আল্লাহর রাস্তার এত বড় মুজাহিদ ছিলেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তার পীর ছিলেন সৈয়দুত তাইফা
তার পীর ছিলেন সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তার পীর ছিলেন শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার পীর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রথম ওই ব্যক্তি পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে যখন এই উপমহাদেশে তারা ব্যবসা বাণিজ্যের নামে প্রথম এসেছিল। মুসলমান ইতিহাস জানবেন, পর্তুগিজ নাবিক ছিলেন ভাস্কো দা গামা। তিনি সমুদ্র পথে ভারতের সমুদ্র রাস্তা আবিষ্কার করেছিলেন নাবিক ভাস্কো দা গামা। ইংরেজ ব্রিটিশ, আজকে আপনারা ইংরেজদেরকে সভ্য বলেন, আজকে আপনার ব্রিটিশদেরকে সভ্য বলেন, আজকে আপনার ইংল্যান্ডের লাল পাসপোর্ট পেলে জীবনকে ধন্য মনে করেন। ও কচুয়ার মুসলমান, ও আল্লামা কারি উজানির ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এলাকার মুসলমান, মনে রাখবেন এরা চুরের বাচ্চা চোর, ডাকাতের বাচ্চা ডাকাত। কারণ তারা ধনী হয়েছে আমাদের সম্পদ চুরি করে, তারা ধনী হয়েছে আমার বাংলাদেশ ভারত পাকিস্তান। এই বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এক দেশ ছিল, এই দেশের সম্পদ চুরি করে সাদা চামড়ার কুত্তারা ধনী হয়েছে। জানতে হবে, ইতিহাস জানতে হবে, মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদেরকে যে ইতিহাস শোনাচ্ছি ভালো করে শোনেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে এসেছিল ব্যবসার নামে। জায়গায় 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 ব্যবসা সম্প্রসারণ করেছে, মানুষকে ঋণ দিয়েছে, মানুষকে লোন দিয়েছে, মানুষদেরকে ব্যবসায় সহযোগিতা করেছে। মানুষ আস্তে 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 তাদের ভক্ত হয়েছে। টাকা যত ঢেলেছে মানুষ তাদের পিছনে তত দৌড়াইছে। শুনেন মুসলমান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই যুগে আমাদের বাপদাদারকে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকা দিয়ে এনজিওর নামে ধোঁকা দিয়ে এই দেশের স্বাধীনতাকে নষ্ট করেছিল, আজকেও কিছু এনজিও আছে ব্রিটিশের টাকা খেয়ে, ইন্ডিয়ার টাকা খেয়ে, আমেরিকার টাকা খেয়ে, ইসরায়েলের টাকা খেয়ে আজকে তারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? কথা খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসেছে। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি, আমার দেশের গল্প। মাত্র 300-400 বছরের পিছনের ইতিহাস শোনাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসেছে। আস্তে 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 ব্যবসা তারা দখল করেছে। ব্যবসায়িক দেখেন, আজকে আমাদের দেশের জিনিসপত্রের দাম কেন এত বাড়ে? কারণ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফেলে। এই সিন্ডিকেটের কাছে আমরাও অসহায়, এই সিন্ডিকেটের কাছে প্রশাসনও অসহায়, ক্ষেত্র বিশেষে এই সিন্ডিকেটের কাছে সরকারও অসহায়। এজন্য দেখবেন পেঁয়াজের দাম তারা চাইলেই বাড়াইতে পারে, কাঁচামরিচের দাম চাইলেই বাড়াতে পারে। ব্যবসায়িক সিন্ডিকেটের অত্যন্ত মারাত্মক। স্বাধীনতাকে হরণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আস্তে আস্তে ক্ষমতা তারা দখল করেছে। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তখন ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন যে বাংলাদেশ ভারত পাকিস্তানে যত মুসলমান তোমরা আছো, শোনো, এই উপমহাদেশ এখন থেকে আর মুসলমানদের আবাস ভূমি না। এই উপমহাদেশের ক্ষমতা ব্রিটিশের হাতে চলে গিয়েছে। সুতরাং উপমহাদেশ এখন দারুল মুসলিমিন না, উপমহাদেশ এখন দারুল কুফরে পরিণত হয়ে গিয়েছে। উপমহাদেশ এখন দারুল হারবে পরিণত হয়ে গিয়েছে। উপমহাদেশ এখন শত্রু কবলিত এলাকায় পরিণত হয়ে গিয়েছে। ও মুসলমান, যার যা কিছু আছে তা নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। প্রথম ফতোয়া দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর খলিফা ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের প্রান্তরে ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের দালাল শিখদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জিহাদ, ষড়যন্ত্রের শিকার হয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছিলেন। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার খলিফা ছিলেন সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ খলিফা ছিলেন ফকিহুন নফ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আর রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর যে কয়েকজন খলিফা ছিলেন তার ভিতরে একজন হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এখন সিলসিলাটা বুঝছেন? রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ থেকে উজানির কারি ইব্রাহিম সাহেবের পীর হলেন রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি শুধু পীর না, তিনি ফকিহুন নফস। রশিদ আহমদ গাঙ্গুহি শুধু পীর না,
তিনি জিনের পথে রকুত ভয় মুজাহিদ। রশিদ আহমদ গাঙ্গুহি শুধু পীর না, তিনি ছিলেন দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা। আমি আপনাদেরকে ইতিহাস বলি, দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বানি দারুল দেওবন্দ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আরো যত আকাবির আছেন, সৈয়দুত তায়েফা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর পীর ছিলেন। ওনার পীরের নাম আমি বলেছি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ বালাকোটের যুদ্ধে শাহাদাত বরণ করার পর আবার মুসলমানরা আমাদের আকাবিরগণ সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আপনারা জানেন থানা ভবনকে তারা মুসলমানদের আবাসভূমি পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিলেন। যেই রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ঘোষণা করা হয়েছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে, সেখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে আবার জিহাদের পয়গাম ধারণ করা হয়েছে। সেখান থেকে আবার ব্রিটিশকে কেমনে বিতরণ করা যায়, ব্রিটিশকে কেমনে তাড়ানো যায়, আবার 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 মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছেন। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি। মুসলমানরা 1857 সালে সিপাহী বিপ্লব হলো। সিপাহী বিপ্লবে ব্রিটিশরা বিজয় হলো, মুসলমানরা পরাজিত হলো। তো দেখা গেল সিপাহী বিপ্লবে মুসলমানরা পরাজিত হওয়ার পর কাসিম নানতবী রাহিমাহুল্লাহ মোস্ট ওয়ান্টেড আসামি হয়ে গেলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ মোস্ট ওয়ান্টেড আসামি হয়ে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের দৃষ্টিতে, ব্রিটিশের কাছে মোস্ট ওয়ান্টেড আসামি হয়ে গেলেন। আর মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর এখন আর মুসলমানদের এই শক্তি নাই ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবেন, মুসলমানদের এই সামর্থ্য নাই ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াবেন। তাহলে কি করা যায়? আপাতত জিহাদ করতে পারছি না, আপাতত ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে পারছি না, আপাতত ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারছি না। কিন্তু অস্ত্র ধারণ করতে পারছি না বলে, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে পারছি না বলে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ তো বন্ধ করা যাবে না। আমরা না পারি, পরবর্তী প্রজন্ম জিহাদ করবে। তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম করবে, তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম করবে। এখন আমরা যদি ইন্তেকাল করি, আমাদের পরবর্তী প্রজন্ম ব্রিটিশকে যেন আপন না ভাবে, আমাদের পরবর্তী প্রজন্ম ব্রিটিশকে যেন নিজেদের অভিভাবক না ভাবে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হবে। এজন্য কি করতে হবে? এই প্রজন্মের কাছে মেসেজ পৌঁছাতে হবে, এই প্রজন্মের কাছে বার্তা পৌঁছাতে হবে। লেকিন বাত বাত তো এমন হলো, কথা হলো পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছাবো কেমনে, মেসেজ পৌঁছাবো কেমনে, দিন পৌঁছাবো কেমনে, ইসলাম পৌঁছাবো কেমনে, আকীদা পৌঁছাবো কেমনে, শরিয়াত পৌঁছাবো কেমনে, ঈমান পৌঁছাবো কেমনে, মুস্তাফা কামলিওয়ালা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছাবো কেমনে? মুরব্বিরা পরামর্শ করলেন। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এরপরে হলেন হুজ্জাতুল ইসলাম, ইমামুল হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, বানি দারুল দেওবন্দ কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। আরো আমাদের আকাবিরগণ পরামর্শ করলেন যে এই পরবর্তী প্রজন্মের কাছে চেতনা পৌঁছানোর জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ। বুঝেন, 1857 সালে জিহাদে মুসলমানরা পরাজিত হলো। এখন পরাজিত হয়ে এমন স্বাভাবিকভাবে আগ থেকেই তো ব্রিটিশ জালিম। এখন যখন যুদ্ধে জিতে গেছে, তাদের জুলমের মাত্রাটা আরো বেড়ে গেছে। শুধু কতটুকু বাড়ছে বুঝেন, দিল্লির একটা রোড আছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেমন মনে করো আমাদের ঢাকা চট্টগ্রাম রোড আছে না, এরকম একটা রোড হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আপনি দেখবেন যত পুরাতন, এখন তো আমরা যত আধুনিক হচ্ছি প্রকৃতিকে তত নষ্ট করতেছি। এর জন্য দেখবেন আগে ব্রিটিশ আমল বা এর পাকিস্তান আমল বা বাংলাদেশের শুরুর আমলের যে হাইওয়ে রাস্তাগুলো আছে, দেখবেন এগুলার পাশে বিশাল বিশাল গাছ আছে, আছে না নাই? তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যতগুলো রাস্তা ছিল, প্রত্যেক রাস্তা এক একজন আলেমকে হত্যা করেছে। এক একজন আলেমকে হত্যা করে এক একটা গাছে এক একজনের আলেমের লাশ ঝুলিয়ে রেখেছে। একজন না, দুইজন না, তিনজন না, একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস রোদ হয়, বৃষ্টি হয়, শীত আসে, বর্ষা আসে, দেখা যায় রোদের ভিতর আলেমের লাশ ঝুলে আছে, বৃষ্টির ভিতর আলেমের লাশ ঝুলে আছে।
দুর্গন্ধে আশেপাশে যাওয়া যায় না। কিন্তু আলেমের লাশ ব্রিটিশরা এজন্য লটকিয়ে রেখেছিল, মানুষদেরকে মেসেজ দিয়েছে, যারা আলেমদের কথা মানবা, যারা কোরআনের কথা বলবা, যারা হাদিসের কথা বলবা, যারা ইসলামের কথা বলবা, যারা দ্বীনের কথা বলবা, যারা ব্রিটিশের বিরুদ্ধে কথা বলবা, যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা বলবা, তাদের পরিণামই হবে। শুধু এটা না, যার ঘরে কোরআন পাওয়া যেত তাকে হত্যা করা হতো, যার ঘরে হিজাব পাওয়া যেত তাকে হত্যা করা হতো। পরিস্থিতি আর পর্যায়ে দাঁড়িয়েছে, আল্লাহর নাম নেওয়ার মতো আর শক্তি নেই। আকাবিররা চিন্তা করলেন তাহলে ছোট্ট একটা মাদ্রাসা করতে হবে, এই মাদ্রাসার মাধ্যমে বাচ্চাদের ইমান ঠিক রাখতে হবে। কারণ ইমান যদি ঠিক থাকে, ইমানের বারুদ একদিন না একদিন জ্বলে ওঠে। ইমানের বারুদ একদিন না একদিন কেউ করে উঠে, জ্বলে উঠে। আর ইমান যদি নাই থাকে, যেমন আমাদের বাচ্চাদের এখন অবস্থা, বাংলাদেশ থেকে ইসলাম যদি একদম চিরতরে বিলীন হয়ে যায়, হেরা মোবাইল আর ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত, ইসলামের প্রতি এদের কোনো দরদ মায়া নাই। এটা হলো বাস্তব কথা। কেন, এটার পরিণাম কি আমি পরে বলতেছি, আমি ইতিহাস বলে বলে আসতেছি, ভালো করে বুঝেন। মুরব্বীরা চিন্তা করলেন মাদ্রাসা করব, সুবহানাল্লাহ বলেন। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছেন, স্বপ্ন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার। আর দুনিয়াতে একটা স্বপ্ন সত্য, কোনো সন্দেহ নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আদব বাবুর রুয়াতে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মান রাআনি ফিল মানামি, তোমার দুই চোখ দিয়ে মুস্তাফা কামলিওয়ালাকে দেখা সম্ভব না। কারণ তুমি দুনিয়া থেকে আসার 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়তীম করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তোমার চর্মচক্ষু নবীকে দেখবে না, তোমার চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে তুমি নবীকে দেখতে পারবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, দুনিয়া যদি আমাকেও না দেখোস, শোন, আমার ইসলামের উপর অটল থাকবি, আমার সুন্নাহর উপর অটল থাকবি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউজি, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদেরকে অভিনন্দন জানিয়ে নিয়ে যাব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তবে একটা জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি, মান রাআনি ফিল মানামি, যদি আমার কোন উম্মত আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, সে স্বপ্নে আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে। আরে আমি একটা ঘটনা বলি, আমাদের ঢাকায় আছে, আমাদের ঢাকা গাজীপুরে থাকে গাজী আল মাহমুদ সাহেব ভাই, আমাদের বন্ধুবর মানুষ। ইসলাম বিদ্বেষীরা পিটিয়ে হাতটার ভেঙে ফেলে দিছে। আরে এই যুগের ঘটনা, হাতের হাড্ডি ভেঙে গিয়েছে, সব এমন চুরমার হয়েছে, ডাক্তার বলতেছে এগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, একদম ঝুলে আছে, সব হাসপাতালের বেডে শুয়ে আছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্যই তো তিনি কষ্ট করেছিলেন। চোখ বন্ধ হয়েছে, ঘুমাইছে, দেখে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন তার কাছে। জিজ্ঞাসা করেন কাহিনী কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগিয়ে দিয়েছেন। আর যে বেটার হাত ভাঙা দাব দিয়ে দাঁড়ায় গেছে। ডাক্তার আইসা দেখে কিচ্ছু নাই, সব ঠিক। এরকম ঘটনা ইতিহাসে আছে না নাই? এটা 1400 বছরের আগের না, বর্তমান যুগের ঘটনা বলতেছি। কথা ভালো করে শুনেন। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্ন হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করেন, কাসিম এত চিন্তিত কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা তো বড় সঙ্গীন, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছানোর জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছানোর জন্য একটা মাদ্রাসা করতে চাচ্ছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি তার লাঠি মুবারক দ্বারা একটা ডালিম গাছের নিচে জাগ দিয়ে বলেছেন, ও কাসিম, এখানে মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে, লাফ দিয়ে উঠেছেন। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ দৌড় দিয়ে গিয়ে দেখেন দারুল উলুম দেওবন্দ বর্তমান যে জায়গা আছে,
দেওবন্দের ছাত্র মসজিদের পাশে যে ডালিম গাছ, ওই ডালিম গাছের নিচে দরবারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে দাগ দিয়ে গিয়েছেন, দাগটা স্পষ্ট দেখা যায়। দেখেন, মাত্র এক উস্তাদ আর এক ছাত্র। আজকে আপনি উজানির মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, হাটহাজারিতে হাজার হাজার ছাত্র, পটিয়ায় হাজার হাজার ছাত্র, চরমুনাইতে হাজার হাজার ছাত্র, যাত্রাবাড়িতে হাজার হাজার ছাত্র, রহমানিয়া আজিজিয়ায় হাজার হাজার ছাত্র আছে না নাই? কিন্তু এই সব মাদ্রাসার উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ। এই সব মাদ্রাসার উম্মুল মাদারিস কি দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, তারা দারুল দেওবন্দ যেটা আছে ওইটাতে আছে খুদ সাक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ। আরে দারুল দেওবন্দের ভিত্তিপ্রস্তর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের বরকতে হয়েছে। যে প্রতিষ্ঠানের ভিত্তি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের বরকতে হয়েছে, এখনো 150 বছর হয় নাই। সারা দুনিয়ায় শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার সফরনামা, একাধিক সফরনামা লিখেছেন, জাহানে দিদা লিখেছেন, দুনিয়া মেরে আগে লিখেছেন, সফর দর সফর লিখেছেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া ঘুরেছি, আমি আপনার পৃথিবীর ওই প্রান্ত থেকে সফর শুরু করেছি, ওই প্রান্তে গিয়েছি, দুনিয়ার যে জায়গায় দেখেছি যারাই কোরআনের নিরলস খেদমত করতেছে, দুনিয়ার যে জায়গায় দেখেছি যারাই হাদিসের নিরলস খেদমত করতেছে, দ্বীনের নিরলস খেদমত করতেছে, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন আমি দেখেছি তারা কোনো না কোনো ভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহটা বড় কিপটামি করে বললেন। উজানির মাটিতে আইসা যদি আমি কিপটামি পাই, এটা হলো আমাদের পাওয়ার হাউস, বুঝেন নাই? উজানি তো আমাদের পাওয়ার হাউস। কারণ কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর একজন খলিফা ছিলেন সৈয়দ ইসহাক রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? তা আপনারা যদি আমগরে বেজার করেন তো ঠিক না, এটা কাজটা তো ভালো হচ্ছে না। তাহলে বুঝেন, মাত্র একজন উস্তাদ আর একজন ছাত্র দিয়ে শুরু হয়েছে। একজন উস্তাদের নাম মোল্লা মাহমুদ আর একজন ছাত্র মাহমুদ হাসান। কথা বুঝেন? আজকে আপনি আমেরিকায় যান, আমেরিকায় গেলে নিউ ইয়র্কে দেখবেন আপনার উজানির মতো মাদ্রাসা দারুল হাদিস পর্যন্ত ইফতাও আছে। আপনি লন্ডনে যান, গলিতে গলিতে কওমি মাদ্রাসা। আপনি কানাডায় যান, কওমি মাদ্রাসা। আপনি একদম আফ্রিকায় যান, আরে দারুল বিশাল মাদ্রাসা শেখ জাকারিয়া রাহিমাহুল্লাহ খুলাফারা বিশাল প্রতিষ্ঠান করে ফেলেছেন। আমেরিকা থেকে আফ্রিকা থেকে পোলাপান গিয়ে পড়ে আমাদের ইবারটঙ্গী ইজতেমা, বিশ্ব ইজতেমায় ওই মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস সাহেব এসেছিলেন। আমি নিজে দেখা করেছি। বললাম যে আমি তালিবুল ইলম যে আমি একজন তালিবুল ইলম, আরবিতে বললাম। এরপরে আরো উলামা একরাম ছিলেন, তারা আমার তারুফ করালেন যে হুজুর এই ছোট লোকটা কিছু কিছু কাজ করতেছে, দোয়া করে দেন। তো ওনারা দোয়া করলেন। আপনি দুনিয়ার আফ্রিকায় যান, কওমি মাদ্রাসা পাবেন, আমেরিকায় যান পাবেন, লন্ডনে যান পাবেন, পৃথিবীর যেই জায়গায় যাবেন যেখানে মুসলমান আছে, আপনি স্পেনে যান পাবেন, ফ্রান্সে যান পাবেন, পর্তুগালে যান পাবেন, ইতালিতে যান পাবেন, পৃথিবীর যেখানে যান, যেখানে কওমি মাদ্রাসার আলেমরা গিয়েছে, তারা শুধু ব্যবসা করার জন্য যায় নাই, টাকা কামানোর জন্য যায় নাই, ইসলামের মিশন নিয়ে যেখানে গিয়েছে সেখানেই তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আজকে আমাদেরকে বলে যে হুজুরা তোমরা কি করো? আরে বেটা, তুমি তো ব্রিটিশরা যখন এই উপমহাদেশ দখল করেছিল, ব্রিটিশরা যখন ইসলামের ষড়যন্ত্র করে এই উপমহাদেশ থেকে ইসলামকে বিতাড়ন করার ষড়যন্ত্র করেছিল, এই ব্রিটিশের নাকপাশ ছিন্ন করে তোমার কাছে কোরআন পৌঁছাইছেন উলামায়ে দেওবন্দ, তোমার কাছে দ্বীন পৌঁছাইছেন উলামায়ে দেওবন্দ, তোমার কাছে শরীয়ত পৌঁছাইছেন উলামায়ে দেওবন্দ, তোমার কাছে হাদিস পৌঁছাইছেন উলামায়ে দেওবন্দ, তোমার কাছে দ্বীন পৌঁছাইছেন উলামায়ে দেওবন্দ। সুতরাং উলামায়ে দেওবন্দের দিকে আঙ্গুল তুলবো মানে তোমার রক্তে সমস্যা। দেখেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাত্র একজন উস্তাদ, এক উস্তাদের নাম মোল্লা মাহমুদ রাহিমাহুল্লাহ।
আর একজন ছাত্রের নাম মাহমুদ হাসান। এই একজন ছাত্র যে দেখেন প্রতিষ্ঠান গঠন করেছিলেন বারুদ তৈরি করার জন্য, এই প্রতিষ্ঠানের যে প্রথম ছাত্র মাহমুদ হাসান। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিলে মাহমুদ হাসানের সাথে আসবে। এই মাহমুদ হাসান সাধারণ কেউ না, এই মাহমুদ হাসান হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ কে জানেন? যিনি ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার অপরাধে, রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে ব্রিটিশরা তাকে মাল্টার দ্বীপে বন্দী করে রেখেছিল। ব্রিটিশরা তাকে মাল্টার দ্বীপে দেশান্তর করেছিল। তার সেই মাল্টার জীবনে, জেলের জীবনে তার সঙ্গী ছিলেন শেখুল আরবি ওয়াল আজম, শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। সেই জেল জীবনের ইতিহাস তিনি লিখেছেন সিরারে মাল্টা। ও যুবক, আজকে আপনি আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলেন, আজকে আপনি উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলেন, আজকে আপনি ফেসবুক আর ইউটিউবে তথাকথিত ইসলামিক স্কলারদেরকে পেয়ে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে আঙ্গুল তুলেন। শুনেন, ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার যখন কেউ ছিল না, ব্রিটিশের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বলেছেন উলামায়ে দেওবন্দ। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার মতো কেউ যখন দাঁড়ানোর সাহস করে নাই, তাদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছিলেন উলামায়ে দেওবন্দ। এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস। শুনেন, একটা মাল্টা আর একটা দ্বীপে, সমুদ্রের মাঝে এক দ্বীপে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে বন্দী করে রাখা হয়েছে। শীতের রাত, প্রতিদিন রড গরম করতে, রড গরম করতে 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 যখন এটা রড থাকতো না, লাল অঙ্গার হয়ে যেত, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কোমরে সেকা দিত, তার পিঠে সেকা দিত, তার কোমরের গুস্ত খসে পড়ে চর্বি বের হয়ে যেত, তার গুস্ত যশে খসে খসে পড়ে যেত। আর বলতো, মাহমুদ হাসান বলো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা বলবো না। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেছিলেন, শরীরে যতক্ষণ রক্ত থাকবে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া এবং জিহাদ চলবে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বারুন দেওবন্দের প্রথম ছাত্র। দেখেন আল্লাহ তার দ্বারা কি কি খেদমত নিয়েছেন। তার একজন ছাত্র দেখেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দের ছাত্র। আল্লাহ তার মাধ্যমে দাওয়াতে তাবলীগের মাধ্যমে দ্বীনের একটা বিপ্লব করে দিয়েছেন। সারা দুনিয়ার যে জায়গায় আপনি যাবেন, নিবৃতে নিবৃতে একদম শত্রু এলাকায় ঢুকে তাওহীদের বাণী যে জামাত ছড়িয়ে দিচ্ছে, এরা দাওয়াতে তাবলীগ। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমান হাফিজাহুল্লাহ তাআলা আমেরিকার সফরনামায় লিখেছেন যে আপনারা জানেন যে 2001 সালে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। তো এরা ইহুদিরাই ধ্বংস করছে, কিন্তু দোষ দিয়েছিল বিন লাদেন রাহিমাহুল্লাহর উপর। এই উম্মার সিংহ শাবক বিন লাদেন রাহিমাহুল্লাহ তার উপর দোষ দিয়েছিল। আপনারা জানেন এই দোষ দিয়ে তারা আফগানিস্তানকে শেষ করার জন্য 2001 সালে আফগানিস্তানে হামলা করেছিল। দীর্ঘ 20 বছর তারা যুদ্ধ করেছে। 2021 সালে পিটিয়ে খাদাই দিয়েছে আফগানিস্তানকে। দেখেন, আমি যে ইতিহাস আপনাদেরকে বলতে চাচ্ছি ভালো করে শুনেন। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজাহুল্লাহ লিখেছেন, তিনি যখন আমেরিকা সফরনামায় গিয়েছেন, তিনি আমেরিকায় সফরে যাওয়ার, আমেরিকা যখন সফরে গিয়েছেন, তো মানুষ তাকে বলেছে, হুজুর একটু টুইন টাওয়ারটা দেখেন, আবার বানাচ্ছে। উনি বলেন, আমি যখন টুইন টাওয়ার দেখতে গিয়েছি, আমি গাড়ি থেকে নামি নেই, আমি গাড়িতে বসে আছি, টুইন টাওয়ার দেখতেছি, আর আমি দেখলাম টুইন টাওয়ারের পাশ দিয়ে দাওয়াতে তাবলীগের জামাত যাচ্ছে। সুবহানাল্লাহটা বড় আসতে বললেন। তাহলে বলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর একজন শাগরিদ হলেন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহ তার মাধ্যমে দ্বীনের কত খিদমত করেছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্রকে, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র হলেন শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ। আসো 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 আসো, দ্রুত আসো, দ্রুত। তোমরা আসতেছো, দেখো সবাই তোমাদের দিকে তাকাই দিছে, কথা শুনতেছে না। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র হলেন শেখুল আরবি ওয়াল আজম
সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কে? উনার এত তাআরুফ আমি বলতে পারবো না, সময় কম, শুধু এতটুকু বুঝেন, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে যখন ব্রিটিশরা জিদ্দা লোহিত সাগর, আজকে আমরা মনে করি এই সৌদি আরবদেরকে মনে করি ইসলামের টিকাদার, এগুলো সব গাদ্দার। দেখেন তখন উসমানী খিলাফত ছিল, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ রেশমি রুমালে পত্র লিখে উসমানী খিলাফতের সাথে লিয়াজু করে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতেছিলেন। সৌদি আরব থেকে তাকে ধরে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল এই সৌদি আরবের গাদ্দাররা, বুঝছেন? ওনাকে জিদ্দা সাগরের পার থেকে জাহাজে তুলেছে নিয়ে যাবে শেখুল হিন্দ রাহিমাহুল্লাহকে। মনোযোগ, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বলেছেন আমার শাইখকে নিয়ে যাচ্ছেন, আমাকে সাথে নিয়ে যান। উনি বলেন তোমাকে নিব কেন, তোমাকে তো আমরা ধরবো না। বলেন না, আমাকে নিয়ে যাও। তারা তাকে নেয় নাই, জাহাজ ছুড়ে দিয়েছে, জাহাজ একটু একটু করে অগ্রসর হয়ে যাচ্ছে। আমাদের আকাবিরদের উস্তাদ প্রীতি কত ছিল। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু যখন দেখেছেন তার শেখ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে ব্রিটিশরা নিয়ে যাচ্ছে, তাকে নিচ্ছে না সাথে, তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছেন। ব্রিটিশরা দেখলো এটা আবার কোন পাগল, আরেকজনের সাথে যাওয়ার জন্য সমুদ্রে পড়ে গিয়েছে, তাকেও সাথে নিয়ে গিয়েছে। মাল্টার কারাগারে তিনি অত্যাচারের বিবরণী দিয়েছেন, কিতাব লিখেছেন আসিরান মাল্টা। সেখানে লিখেছেন প্রচন্ড শীতের রাতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ মাজলুম মানুষ, বৃদ্ধ মানুষ, কষ্ট হচ্ছে, কারেন্টও নাই, পানিও নাই, কম্বল নাই, সারা রাত শীতে কাঁপতেন, বরফের মতো ঠান্ডা পানি দিয়ে তিনি অজু করতে পারতেন না। হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন আমি একটা পুটলা পানি নিয়ে আমার বগলের নিচে এশার পর থেকে পানিটা রাখতাম, সারা রাত জেগে থাকতাম। আমার বগলের একটু গরমের কারণে, উষ্ণতার কারণে পানিটা একটু গরম হইতো, সেই পানি দিয়ে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ অজু করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এত কষ্ট করে আজকে ইসলাম আপনি পেয়েছেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন। একদিক থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন, আরেক দিক থেকে তিনি দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। ব্রিটিশরা বলেছিল হুসাইন আহমদ আজকে যদি বক্তৃতা করতে আসো গুলি করে তোমাকে জাজরা করে দিব। শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কাফনের কাপড় পরে গিয়ে বক্তৃতা করেছেন, তার দিকে আঙ্গুল তুলবে এমন সাহস কারো ছিল না। তো একজন ছাত্র তিনি, আল্লাহ তার মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদের খিদমত নিয়েছিলেন। শেখুল হিন্দের আরেকজন ছাত্রকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা এক একজন এক এক সাগর। তার আরেকজন ছাত্রকে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, কত বড় আলেম ছিলেন। তার লকব ছিল চলতা ফিরতা কুতুবখানা। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কত বড় আলেম ছিলেন। তালিবুল ইলমদেরকে বলবো তোমরা ইউসুফ বিন রহিমাল্লাহ লেখা নফাতুল আম্বার আন হায়াতিল আনওয়ার পড়বা, তার লিখিত ফয়জুল বারি পড়বা, তার লিখিত আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ পড়বা। শুধু একটা ঘটনা বলি, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তাকে কেন যুগের বুখারী বলা হয়, তাকে কেন যুগের বুখারী বলা হয়? বুখারী রহিমাহুল্লাহর একটা ঘটনা আগে বলি, তারপর ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর একটা কথা বলবো। শুনেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কে আমরা তো কম বেশি জানি, এবং বুখারী রহিমাহুল্লাহ সম্পর্কে আমি কথা বলবো না, শুধু এতটুকু শুনেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তার সুনাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, তিনি যখন বুখারায় আসতেন, বুখারায় আসার পর কিছু কিছু মুহাদ্দিস তাকে সন্দেহ করে পরীক্ষা করতে চাইলেন। দেখবেন যারা হাদিস পড়বেন, হাদিসের প্রত্যেক পৃষ্ঠার শুরুতে সনদ উল্লেখ করা আছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আশকাব। প্রত্যেক হাদিসের শুরুতে সনদ উল্লেখ আছে। তো এরা কি করছে, সনদ 100টা 100 জনে রেডি করছে, আর সনদ উল্টাই ফেলছে। অমুকের জায়গায় অমুক, অমুকের জায়গায় অমুক, অমুকের জায়গায় অমুক, 100টা সনদ উল্টাপাল্টা করে ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে উল্টাপাল্টা করে জিজ্ঞেস করছে। ইমাম বুখারী প্রথম একজনে বলছে এই হাদিস সম্পর্কে বলেন, সনদ উল্টাই দিছে, মতন উল্টাইছে। ইমাম বুখারী বলেন আমি জানি না। দ্বিতীয়জন এটা করছে, বলেন আমি জানি না।
100 জন এইভাবে একজন একজন করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জানি না। তখন মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আরে আপনি এত বড় মুহাদ্দিস, কিছুই জানেন না। ইমাম বুখারী বলেন বসেন। প্রথম জনটা বলছে আপনি দাঁড়ান, আপনি বলেছেন এইভাবে, মানে সে যেভাবে, দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র একবার শুনছেন, বলছেন আপনি বলছেন এইভাবে, এটা ভুল। সে যেভাবে বলছে এটা শুনাইছেন, তারপরে বলেছেন এটা শুদ্ধ হবে। এই দ্বিতীয় নম্বরকে দাঁড় করাইছেন, বলেছেন আপনি বলেছেন এইভাবে, এটা ভুল, শুদ্ধ এইভাবে। এইভাবে 100 জন যা বলেছে এটা মুখস্থ শুনাইছেন, তারপর শুদ্ধটাও শুনাইছেন। তাহলে বুঝেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত মেধা দান করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত মেধা। আজকে তো মনে করেন আমরা তো কিচ্ছু নাই, এক একজন ইমামকে আল্লাহ কত মেধা দান করেছিলেন। আমি যদি ঘটনা বলি, ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের অন্যতম কিতাব আল মাবসুতের লেখক ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি কত মেধাবী ছিলেন। তিনি হাকিম আশ-শহীদ আল কাফির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল মাবসুত, এই বিশাল কিতাব, যারা মুফতি হয় এরা পড়ে। কিন্তু এই কিতাবটা তিনি কোথায় লিখেছেন জানেন? তৎকালীন যুগের বাদশার বিরুদ্ধে তিনি একটা ফতোয়া দিয়েছিলেন। আলেমদের জেল খাটার ইতিহাস নতুন না। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ যখন বাদশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, বাদশা বলে মোল্লা আমার বিরুদ্ধে ফতোয়া দাও, দাঁড়াও, কইছে একটা গুহা বানাও। একটা গুহা বানিয়ে ইমাম সারাখসি রাহিমাহুল্লাহকে গুহার ভিতর বন্দী করে রেখেছে। আচ্ছা আপনারা বলেন, ইমাম সারাখসি রাহিমাহুল্লাহকে যে গুহার ভিতরে বন্দী করে রেখেছে, ওই গুহাতে মাশাআল্লাহ অনেক কিতাবাদি থাকবে, অনেক বড় লাইব্রেরি থাকবে। ওনার ছাত্ররা দেখেছে ওনার শায়েখকে গুহার ভিতর বন্দী করে রেখেছে। ওনার ছাত্ররা প্রতিদিন গুহার মুখে এসে দাঁড়াইতো। ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি ভিতর থেকে তাকরীর মারতেন, ওনার ছাত্ররা বাহির থেকে লিখতো। হাকিম শহীদের কাফির ব্যাখ্যা গ্রন্থ তিনি ভিতর থেকে বলতেন, বাহির থেকে ছাত্ররা নোট করত। ওই ভিতরে জেলখানায় পুরো মুখস্থ দেখে, একটা লাইন না দেখে, পুরো মুখস্থ দেখে যে কিতাবটা ইমাম সারাখসি লিখেছেন, ওই কিতাবের নাম আল মাবসুত, 14 খণ্ডে বিশাল। আল্লাহ এদেরকে কত মেধা দান করেছিলেন চিন্তা করেন। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এই যে কি বলবো, কাদিয়ানি চিনেননি? মনে হচ্ছে জীবনে নামও শুনেন নাই। কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। কি বিবি? জোরে বলেন, কি বিবি? এই চেরাগ বিবির পোলার মৌলিক দাবি হলো দুইটা, একটা হলো আমি নবী, আর আরেকটা হলো কিয়ামতের আগে মৌলিক যতগুলা বিষয় পৃথিবীতে সংগঠিত হবে, তার ভিতর একটা হলো নুজুল ও ঈসা। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে জীবিত রেখেছেন। খ্রিস্টানরা যখন ঈসাকে আল্লাহর ছেলে মনে করে শুলিতে চড়াইতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, ওয়া মা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওয়া মা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ তাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছেন। মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন। আর সবচেয়ে বড় মাস্তান, সবার আগে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গড়ে ঢুকছে, সবচেয়ে বড় মাস্তান আল্লাহ কুদরতি ভাবে এর চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছেন। পরবর্তী ছোট ছোট মাস্তানরা কয়, দেখতেছো নি আল্লাহ বলে এতদিন খাইয়া কি বডিটা বানাইছে, মা শুলিতে চড়াই দিছে। তারপরে লাগলো ইখতিলাফ। কি ইখতিলাফ? আচ্ছা যদি ঈসা আলাইহিস সালামরে মারি আমাদের মাস্তান কই গেল? আর আমাদের মাস্তানটা যদি মারি তাহলে ঈসা গেল কই? আল্লাহ বলেন, ওয়া মা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওয়া মা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসমানে জীবিত আছেন, কিয়ামতের আগে আসবেন, ইহুদিদের সাথে খেলা হবে, ইহুদিদের সাথে খেলা হবে ইনশাআল্লাহ। আজকে মসজিদে আকসার আশেপাশে ইহুদিরা, আজকে বাবে লুদ যে জায়গায় খেলা হবে, এই জায়গার নাম বাবে লুদ। বাবে লুদ ইহুদিদের দখলে, ইসরায়েলের সীমানায়। সুতরাং মনে রাখবেন, ইহুদিরা যত শক্তিশালী হোক, এদেরকে 1400 বছর থেকে আমরা পিটাচ্ছি, কিয়ামতের আগ পর্যন্ত পিটাবো ইনশাআল্লাহ। এখন আমাদের বিভক্তির কারণে আমরা পারতেছি না, কিন্তু তুফান আল আকসা শুরু হয়েছে 7 অক্টোবর। আজকে হলো মে মাসের 4 তারিখ। 7 অক্টোবর থেকে মে মাসের 7 তারিখ, এই দীর্ঘ 6-7 মাস থেকে তুফান আল আকসা চলতেছে। এতদিন আমাদেরকে মারছে, আমরা কিন্তু পাল্টা মার দেওয়া শুরু করে দিয়েছি। যাক, ওই আলোচনায় গেলে আপনাদের মজা লাগবে, ভালো লাগবে। কিন্তু আমি যে বিষয়টা, তাতে দেখেন আমাদের মৌলিক আকীদা ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত। আমাদের মৌলিক 1 নম্বর আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে না,
বলেন তিনি আল্লাহর ছেলে না। যারা বলবে আল্লাহর ছেলে এরা মুসলমান না কাফের? জোরে কোন, আরো জোরে বলে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। ইহুদিরা বলে আল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা দ্বিত্ববাদী, ইহুদিরা বলে আল্লাহ আর আল্লাহর বেটা, আল্লাহর একটা অংশ। তারা বলে উযাইর আল্লাহর ছেলে, এরা দ্বিত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদ। ওয়াকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা তৃত্ববাদ, খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, হিন্দুরা বহুত্ববাদী। তাদের খোদা 33 কোটি, তাদের খোদা গরু, তাদের খোদা আগুন, তাদের খোদা অমুক। আর মুসলমান একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মুসলমান একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান একত্ববাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন কুল হুয়াল্লাহু। আমাদের আল্লাহ এক। জোরে বলেন আমাদের আল্লাহ। জোরে বলেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহর কোনো বেটা নাই। দেখেন একবার এক হিন্দুর, আমাদের সহজ সরল মুসলমানের সাথে এক খ্রিস্টান পাদ্রী, ব্রিটিশ আমলে খ্রিস্টানরা পাদ্রী ছড়াই দিত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। তা আমাদের গ্রামের এক সহজ সরল মানুষ খেতে কাজ করতেছে, খ্রিস্টান পাদ্রী ঈসা তারা বুঝাইতেছে যে মানে ঈসা আলাইহিস আল্লাহর ছেলে, বুঝাইতেছে, জিজ্ঞাইতেছে ভাই আল্লাহর ছেলে কয়জন? কয় একজন। বুঝাইতেছে। তো ওই যুবক মানুষ, সহজ সরল বৃদ্ধ মানুষ, উনি বলতেছে দেখ আমি কত দুর্বল শারীরিকভাবে, এরপরে আমার বাচ্চা কাচ্চা 6-7টা আর আল্লাহর মাত্র একটা। নাউযুবিল্লাহ। তো আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো বেটা নাই, আমাদের আল্লাহর কোনো পিতা নাই। তো খ্রিস্টানরা মনে করতো ঈসা আল্লাহর ছেলে, আমরা বলি ঈসা আল্লাহর ছেলে না। কুল, যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা জুযুইন নাখ, খেজুর গাছের এই নিচে চলে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, বনি ইসরাইল আসলো, ওই তুই তো বলেছিস মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো, বাপ মা তো খারাপ ছিলেন না, এটা কি করলা? তখন তিনি বাচ্চার দিকে ইশারা করলেন যে সে কথা বলবে। কাইফা ইয়াতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়া। আরে তো দুধের বাচ্চা কি কথা বলবে? ঈসা বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ। তিনি আল্লাহর বেটা না, তিনি আল্লাহর বান্দা। তিনি আল্লাহর বেটা না, তিনি আল্লাহর বান্দা। তাহলে আমাদের এক নম্বর আকীদা ঈসা আল্লাহর ছেলে নয়। বলেন ঈসা আল্লাহর ছেলে না। কেউ যদি মনে করে ঈসা আল্লাহর ছেলে, সে মুসলমান না কাফের? 2 নম্বরে ঈসা আসমানে জীবিত। বলেন ঈসা আসমানে জীবিত। আর 3 নম্বর হইল ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিয়ামতের আগে আসবেন। আসবেন কি আসবেন না? এই গোলাম আহমদ কাদিয়ানী কি বলছে জানেন? ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, এটা হইলাম আমি। বুঝছেন কথা? আচ্ছা বলেন ঈসা আলাইহিস সালামের বাপ আছেননি? আর আসতে বলেন কাদিয়ানির বাপ আছে না নাই? তার বাপের নাম মির্জাত বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। বলেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। তাহলে দুইজন এক না ভিন্ন? ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? হাদিসে আসছে ইমাম মাহদি, হযরত নওয়াস ইবনে সামআনের হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, হযরত মাহদির নেতৃত্বে দাজ্জাল যখন মুসলমানদেরকে বাইতুল মাকদিস অবরোধ করে রাখবে, মাহদির নেতৃত্বে মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নিবে, আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, যে কাতার সোজা হচ্ছে। ওই যে খ্রিস্টানরা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘেরাও করার পর আল্লাহ জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছিলেন, মাহদির নেতৃত্বে মুসলমানরা যখন ফজরের নামাজের প্রস্তুতি নিবে, আল্লাহ 2 ফেরেশতার কাঁধে ভর করে আবার ঈসাকে আসমান থেকে বাইতুল মাকদিসে পাঠাবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কাদিয়ানী আসমান থেকে নামছে না, তার মার পেট থেকে বের হইছে। তো দুইজন এক না ভিন্ন? হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, তার গায়ে চাদর থাকবে, মনে হবে তিনি মাত্র গোসল করে আসতেছেন, টপ 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 করে পানি পড়তে থাকবে, আর পানিগুলো এত সুন্দর হবে মনে হবে মণিমুক্তা ঝরে পড়তেছে। এখন বলেন সে ফেরেশতার কাঁধে ভর করে নামছে না তার মার যখন গর্ভবতী ওনারা টেনে বাইর করছে তারে? সুতরাং সে ঈসা না বাটপার? না, এটা আরো আসতে বলেন, সে ঈসা না বাটপার? সে ঈসা না মিথ্যুক? সে ঈসা না কাফের? কোনো সন্দেহ নাই। আরো বহু পার্থক্য আছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন,
কাদিয়ানি দাজ্জালের সাথে যুদ্ধ করছে? দাজ্জালকে হত্যা করছে? ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে হযরত আবু বকরের কবর, তার পাশে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হযরত ওমর ইবনুল খাত্তাবের কবর, তার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে, যেখানে দাফন করা হবে হযরত ঈসাকে। কাদিয়ানি মক্কা মদিনায় জীবনে গেছে, মক্কা মদিনায় মারা গেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে দাফন করা হয়েছে। তাহলে সে ঈসা না ভণ্ড? সে ঈসা না বাটপার? সে ঈসা না শয়তান? সে ঈসা না কাফের? বেলা শক কাফের, বেলা দলিল কাফের, কোন দলিল ছাড়া কাফের। মানে আপনাদের কাছে সে তো কাফের দলিল আছে, সেই দলিল আপনারা জানার দরকার নাই, বেলা দলিল কাফের। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো কাদিয়ানীদের সাথে বাহাস শুরু হয়েছে বাওয়ালপুরে। বাওয়ালপুরে এই কাদিয়ানীদের সাথে এই বাহাসের এটা এই বাওয়ালপুরের মুনাজারায় বাওয়ালপুর এক কিতাব পাওয়া যায়। একদিকে কাদিয়ানী মোল্লারা একদিন দলিল দিছে, কাশ্মীর রহমতুল্লাহ বসা, সবাই পেরেশান হয়ে গেছে, একদিনে এত দলিল দিছে, এই দলিল কে খণ্ডন করবে? ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ দাঁড়িয়েছেন, প্রথম কাদিয়ানী কি বলেছে এটা বলেছেন, এখানে কি কি খেয়ানত করেছে সেটা বলেছেন, কি কি ভুল করেছে সেটা বলেছেন, তারপর বিশুদ্ধ কি সেইটা বলে কাদিয়ানীদেরকে পরাজিত করেছেন। যারা সেই বাহাস দেখেছেন তারা বলেছেন যে আমরা ওই দিন কাশ্মীর রহিমাল্লাহর ইলম দেখার পর আমাদের মনে হয়েছে আল্লাহ ওই মুনাজারার জন্যই কাশ্মীরিকে সৃষ্টি করেছেন। সুতরাং ব্রিটিশরা যে কাজগুলো করেছিল এর ভিতর এক নম্বর কাজ ছিল যে ইসলামকে নিশ্চিহ্ন করতে হলে কোরআনের তালিম বন্ধ করতে হবে। আর এই কোরআনের তালিম জারি করার জন্য আমাদের আকাবিরগণ প্রতিষ্ঠা করেছিলেন দারুল উলুম দেওবন্দ। কথাটা বুঝেন, আমাদের আকাবিরগণ প্রতিষ্ঠা করেছিলেন কি? দারুল উলুম দেওবন্দ। আজকে সেম ষড়যন্ত্র আমাদের দেশে হচ্ছে। এজন্য আমরা যারা আছি আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ, উনি আমাদের যুগের কারি না, উনি কারি মানে বাচ্চাদেরকে বিশুদ্ধ এলাকায়, বিশুদ্ধ সারা বাংলাদেশে বিশুদ্ধ কোরআন শেখানোর মেহনত রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ যে আলো, সে আলো আল্লাহ তার মাধ্যমে দিয়েছিলেন। সুতরাং এই আলোকিত এলাকার মানুষ আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শেখানোর, কোরআন শেখানোর ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দেখে হাত তোলেন, কারা কারা থাকবেন দেখে হাত তোলেন। বাচ্চাদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। তারপরে স্কুলে দিয়েন, তারপরে দিয়েন, সমস্যা নাই, কিন্তু আগে কোরআন শিখা লাগবে কি লাগবে না? শুনেন, বাচ্চাদেরকে শিখাইবেন না, হাকডুম বাকডুম শিখাবেন, কিয়ামতের দিন কবে আল্লাহ একটু অপেক্ষা করেন, দাঁড়ান। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে দেখেন আপনার বাচ্চা রকেট বানাবে, স্কুলে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, এটা আমি সাপোর্ট করি। হামাসের মুজাহিদরা যেমন অস্ত্র বানাচ্ছে, তালিবানরা যেমন দুদিন আগে দেখেন কি ড্রোন বানাইছে, সারা দুনিয়া অবাক হয়ে গেছে যে মোল্লারা কেমনে বানাইলো। তো আমার দেশের বাচ্চারা ড্রোন বানানো শিক্ষক, এটা আমরা চাই, কারণ সামনে আমাদের অনেকগুলো খেলা আছে ইনশাআল্লাহ। আমার বাচ্চারা অস্ত্র বানানো শিক্ষক, এটা আমিও চাই, ঠিক কিনা? তাহলে অস্ত্র বানানো শিখবে আল্লাহরে বাদ দিয়ে না, আল্লাহরে সাথে নিয়ে, কোরআনকে বাদ দিয়ে না, কোরআনকে সাথে নিয়ে। আপনি দেখেন আফগানিস্তানের তালিবানরা, তারা কোরআনও পড়ে, হাদিসও পড়ে, অস্ত্রও বানায়। হামাসের মুজাহিদদেরকে দেখেন কোরআনও পড়ে, হাদিসও পড়ে, অস্ত্রও বানায়। তো আপনার বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে 2 বছর 3 বছরের জন্য মাদ্রাসায় দিবেন, কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে। তারপরে স্কুলে গেলে তার প্রথম তোর তার মাথায় আপনি সফটওয়্যার বসে দিয়েছেন কোরআনের, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ছোট্টবেলা যখন তার মাথা কোরআনের সফটওয়্যার দিয়ে দিবেন, এই সফটওয়্যারটা এমনভাবে বসবে, এর পরবর্তীতে যত সফটওয়্যার ইনস্টল করবেন সবচেয়ে মজবুত সফটওয়্যার থাকবে কোরআনে। আর আমরা ছোটবেলায় আমাদের বাচ্চাদের মাথায় কোন সফটওয়্যার দেই, এখন কোন সফটওয়্যার দিচ্ছে? এখন আমাদের বাচ্চা গায়েব স্কুলের কথা বাদ দেন, আলিয়া মাদ্রাসার নেশাবে ঢুকাই দিছে কি সফটওয়্যার, যে তুমি তোমার মাকে চুমু খেতে দিবে, তোমার বন্ধুকে যদি চুমু খেতে নাও দাও, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আমাদের তাওহীদ জমিল্লাহ আসছে, তারা আপনাদেরকে কয়েকটা নাত শোনাবে ইনশাআল্লাহ।